এই সুযোগে বিয়েটাও সেরে ফেলা যাবে, একাও থাকতে হবে না, কষ্টও পেতে হবে না। কিরে, চলে আসলি কেন? এমনি। সবাই গাড়িতে উঠলো, ড্রাইভার গাড়ি স্টার্ট করলো। অথই ভাইয়াকে বলল, অথই আমার ছোট বোন। ভাইয়া, মেয়ে পছন্দ হয়েছে তো? আমি কি বলবো, তোদের পছন্দ হয়েছে নাকি সেটাই বল। আমাদের তো অনেক পছন্দ হয়েছে। কি রে সানভি, তোর কেমন লাগছে মেয়েটাকে? হিহিহি, যে মেয়ের ভালোবাসার জন্য আজও চোখের পানি ফেলি আর আমাকে বলতেছে মেয়েকে কেমন লাগছে। মেয়ে তো দেখতে সুন্দর আছে, আর ভাইয়ার সাথে মানাবেও ভালো। তাহলে হয়েই গেল। রাতে ওদের ফোন দিয়ে জানাবো বিয়ের কথা। সেটাই ভালো হবে, আমিও একটা ভাবি পাবো। কি রে, তুই কবে বিয়ে করবে? করব কিছুদিন পর, সবকিছু গুছিয়ে নিই তারপর, কিন্তু তার আগে তোকে বিয়ে দিয়ে দিব। আম্মু, দেখো কি বলে। হা 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 হা। ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম মিটি মিটি হাসতেছে। সবারই পছন্দ হয়েছে অনেক, কোনো ঝামেলা করে লাভ নাই। ভাইয়ার সাথে বিয়ে হচ্ছে হোক। আর এমনিতেও আমি আর ওকে বিশ্বাস করতে পারবো না। যতই ভালোবাসি, বিশ্বাস একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না। তবে মেয়েটার ছলছল চোখের চাহনি আমাকে কষ্ট কেন দিতেছে। বাসায় এসে রুমে গিয়ে ফোনটা রেখে গোসল করতে গেলাম। নিজেকে সামলাতে হবে, এত ইমোশনাল হলে চলবে না। একটা মায়াজাল আমাকে জড়িয়ে রেখেছে, না পারি ভুলে থাকতে, না পারি ফিরতে। সব রাস্তা যে বন্ধ। নীরব অনুভূতি বেশি কষ্ট দেয়। গোসল শেষ করে বাইরে আসলাম। অনেকবার ভাবলাম আর ভাববো না তার কথা, তারপরে পারলাম না। কেন জানি তার কথাই ভাবতে ইচ্ছা করছে। কেন যে দেখা হইছে আল্লাহই জানে। কখনো ভাবিনি এভাবে দেখা হয়ে যাবে। যাই হোক, দেখা হইছে, এরপর কথা হবে, আরো অনেক কিছুই হয়তো হবে। তবে তার আগেই নীলাকে নিজের করে নিব, যাতে কষ্টটা কমে যায়। আর নীলাকে ভালোবাসতে পারলে তো কথাই নাই, তখন আর মনে পড়বে না নীলিমার কথা। রাতে খাওয়া শেষ করে ছাদে দাঁড়িয়ে আছি। সিগারেট জিনিসটা ছাড়া আমি আর আমার গল্প দুইটাই অসম্পূর্ণ। প্যাকেট থেকে সিগারেট বের করে কেবল ধরাইছি, সেই সময় ফোন আসলো। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, চিনতে পারছেন আমাকে? সরি, কে আপনি? আমি নীলা। ও সরি, তুমি? হুম। তো কেমন আছো বলো? জি ভালো, আপনি? ভালো। আপনি কি ফ্রি আছেন? হ্যাঁ, কেন? না মানে কালকে দেখা করতাম, একটু সময় হবে? জি, কোথায় দেখা করবা বলো। আচ্ছা, সকালে এই জায়গায় আইসেন। ঠিক আছে। তারপর আরো কিছুক্ষণ কথা বলে কল কেটে দিলাম, কিন্তু বুঝতে পারতেছি না নীলা কেন কালকে ডাকলো। সে কি একা আসবে নাকি নীলিমাও সাথে আসবে? কিছুক্ষণ ভাবলাম, যদি একা আসে তাহলে তো ভালো, আর যদি নীলিমাকে নিয়ে আসে তাহলে তো সমস্যা। হয়তো অনেক কিছু গোলমাল হয়ে যাবে। নীলিমাকে একা পেয়ে হয়তো কথা বলার ইচ্ছাটা প্রচন্ড বেড়ে যাবে। বলতে পারবো কি, অনেক কথাই তো জমে আছে, আর কয়েকটা প্রশ্ন যেগুলোর উত্তর না জানলে হয়তো জীবনটা